আমরা সেইগুলো নিয়ে আলোচনা না করে আমরা সদা ক্লান্ত হতে হবে, যার জন্য আমাদের সমস্যা দূর হয় না। যাই হোক, অনেক কিছু বলেছি এবং এখানে সময় আছে, তাই আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা ডক্টর মুস্তফা আহমদ মহাশয়কে ওনার মূল্যবান পরামর্শমূলক বক্তব্য আমাদের আজকের এই মঞ্চে তুলে ধরার জন্য। আমি বিশেষ করে ওনার যে বক্তব্য বা যে পরামর্শমূলক বক্তব্যের মাধ্যমে আমার মনে হচ্ছে এটা গ্রিন ভ্যালি হসপিটালের জন্য একটা ভালো জিনিস। ওনার মাধ্যমে গ্রিন ভ্যালি হসপিটাল ভবিষ্যতে আরো ভালো কিছু পদক্ষেপ নিতে পারে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে मुस्तफा अहमद मास्टर को धन्यवाद जानाची और एक शायरी के साथ उनको धन्यवाद देना चाहेंगे कि पंछी जब आसमान में लहराता है तब रुकने का नाम नहीं लेता, पंछी जब आसमान में लहराता है तब रुकने का नाम नहीं लेता, और जब जलवा चलता है डॉक्टर मुस्तफा अहमद का तब थमने का नाम नहीं लेता। जोरदार तालियों के साथ हमारे मेहमान का शुक्रिया अदा करिए। ओवर टू मोलवे। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ ঘোষ মহাশয়। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন হুসনুর রহমান। একবার জোরে করতালি। আমাদের সবার পরিচিত বিশ্বজিৎ ঘোষ মহাশয়। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আবারও বলছি আসাম সরকারের নবনিযুক্ত ক্যাবিনেট মিনিস্টার মিন পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী শ্রদ্ধার কৃষ্ণেন্দু পাল মহাশয় সরকারি কার্যসূচি হওয়ায় আমাদের এই অনুষ্ঠানে কিছুটা দেরিতে এসে যোগ দেবেন। আমরা ওনার আগমনের জন্য অপেক্ষায় রয়েছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন শ্রদ্ধার ক্যাবিনেট মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়। এবারে আমরা আরো একজন গেস্ট অফ অনারের মূল্যবান বক্তব্য শুনে নেব। মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করতে অনুরোধ করছি রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়ের হাতে, অনারেবল চেয়ারম্যান শ্রীভূমি করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড। সকলকে প্রথমে আমি নমস্কার জানাচ্ছি। আজকের এই শুভ সকালে অল্পক্ষণ আগে গ্রিন ভ্যালি হসপিটালের ভারতঘাটন হয়ে গেল। আমাদের করিমগঞ্জের সুসন্তান তথা কৃতি সন্তান সম্মানিত রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন মহাশয়ের হাত ধরে এই গ্রিন ভ্যালি হসপিটালের ভারতঘাটন হলো। আমি প্রথমেই ঈশ্বরের কাছে এই হসপিটালে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। কারণ আমরা শ্রীভূমিবাসী, আমরা ভারতবর্ষের মানচিত্রে আছি, কিন্তু আমরা একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বসবাস করছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বিরাজমান, কিন্তু আমরা সবগুলো সফলভাবে অনুভব করতে পেরে উঠি না। তো আজকে তো আনন্দ লাগছে মনে যে এই গ্রিন ভ্যালি হসপিটালে স্বত্বাধিকারীরা ভীষণ পরিশ্রম করে একটা প্রতিষ্ঠানকে এখানে দাঁড় করিয়েছে। ওনাদের উদ্দেশ্য আমি শুনেছি, আমার অনুজগতির ভাই ইকবাল হোসেন মহাশয় ওনার বক্তব্য বলেছেন। ওনাদের উদ্দেশ্য শুধু এটা নয় যে এই হসপিটাল যে ওনারা আর্থিক উপার্জন করে ওনাদের পরিবার প্রতিপালন করবে, সেটা আমারও জানা আছে। যারাই এখানে স্বত্বাধিকারী সবাই ঈশ্বরের আশীর্বাদে ওরা ওয়েল এস্টাবলিশড। ঈশ্বর ওদেরকে আরো এগিয়ে নিয়ে যাক। তো এইটুকু বলবো, কারণ আমাদের কিছু হলে, পূর্ববর্তী বক্তা বলে গেছে, কিছু হলে আমাদেরকে সামান্যতম যদি ট্রিটমেন্ট পেতে হয়, আমরা যখন সিভিল হসপিটালে যাই, 6 মাস পূর্বে আমার এই ভাগ্নির জামাই একটা ছোট্ট ঘটনা করিমগঞ্জ সিভিল হসপিটালে বলছি। ভাগ্নির জামাই অনেক ডায়ালিসিস করেছে ওখানে। তো হঠাৎ করে বিকেলবেলা
শরীরটা